হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। আজকে আবার বড় ব্লগ করছি, তার কারণ হচ্ছে আজকে কিডো মানে স্নেহার ছেলের অন্নপ্রাশন। এখন বাজে হচ্ছে সকাল 7টা বাজেনি, এটাই 7:15 বাজে। এটা 20 মিনিট মতো ফাস্ট আছে, তো 7টা বাজেনি এখনও। আমরা 7:30টায় বেরোবো। এখন যাব হচ্ছে আমি, দিদি, আন্টি, আঙ্কেল মানে স্নেহার বাবা মা আর স্নেহার দিদি, আমরা এই কজন যাব এখন। তারপরে বিকেলে মা বা ভাইয়া বা ফ্ল্যাটের বাকিরা এরা সবাই যাবে। তো এখন রেডি হব, কারণ 7:30টার সময় বেরোবো, তো এখন তো রেডি হতেই হবে। অনেকক্ষণ আগে উঠেছি, স্নান টান কমপ্লিট করলাম ঘুম থেকে উঠে। যাই হোক, তো এখন রেডি হব, তারপরে দেখা করছি। তো আমি রেডি হয়ে গেছি, আর ওপরে ফোন করলাম দিদিদেরকে, বললো যে একটু টাইম লাগবে, হয়ে গেছে অলমোস্ট, আর একটুখানি টাইম লাগবে। তো আমি এখন রেডি হয়ে নিয়ে ঘরটা গুছিয়ে নিই, কারণ ঘরের অবস্থা খুব খারাপ করে রেখে দিয়েছি। তো ঘরটা গুছিয়ে নিই, তারপরে আবার বেরোনোর সময় ব্লগ করবো। তো আমরা এখন রেডি হয়ে এখানে এখন দাঁড়িয়ে রয়েছি, ক্যাব আসবে, তারপরে আমরা উঠবো। একটু টাইম লাগছে আসতে, এখন আসুক তারপরে বেরিয়ে যাব আমরা। আর এগুলো হচ্ছে তত্ত্ব, ওইখানেও কিছুটা রয়েছে। 5 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, এই বনহুগলি ক্রস করলাম। আর এই যে আন্টি, ওখানে দিদি বসে আছে, আর সামনে আঙ্কেল রয়েছে। স্নেহাও মাঝখানে ফোন করেছিল। তারপর এখন যাই, তারপরে আবার ওখানে গিয়ে ব্লগ করছি। আমার মেক হচ্ছে, তার মধ্যে রেডি হচ্ছে মমি। কিন্তু এখন মমির একটুখানি মাথাটা গরম, কারণ ওদিকে এখন কিডো অন্য জামা পরে ঘুরছে। এখানে কিডোর জামা রয়েছে, আর এখানে এখন মমি আদি করে রেডি হচ্ছে। একটু হাই কর, এখন হাই। আর তার ওপর এখানে এখন এরকম মেঘ করে বৃষ্টি শুরু হয়েছে, না হলেই ভালো বৃষ্টিটা। তো এখনো শুরু হয়নি তো বলে, আমার তো এখনো একটাও মিমি চ্যানেল ব্লগে তো ফটোই নেই, তো দিতে লাগবে এগুলো। বিরিয়ানি খাবো, ওটাও তো দেবো। কিরকম লাগছে আজকে আপনার দিন? কিরকম লাগছে? হ্যাঁ, কিরে হাতে লেগে যাবে তো, লেগে যাবে তো হাতে। নাচে 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 নাচে। যে তো এখন এখানে কিটোর গোপাল থেকে ফটোশুট হচ্ছে। উঠবো তো, উঠবো তো, এই যে আমরা 3 to 1 বলো, সবাই একসাথে করবে, ঠিক আছে? এইবার দেখ, এবার ওকে দেখ। এইবার মুন্ডে এসে এই যে বাবু বাবু দিয়ে দাও, পদ্মটা সামনে দিয়ে দাও। সাইডে দাও, মাথায় না, মাথায় না। এই উপরে জল, উপরে 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 জল, উপরে। ও বাবা, আয় বাবা, কি তাড়াতাড়ি আসলি তুই। চ চ চ। ও এই পায়েরটা ওই পায়। শোন, এতক্ষণ স্নেহা ওটা পড়েছিল বুঝলি, এখন এটা পরে নিয়েছে। কিলে সাজুগুজু হয়ে গেছে। হ্যাঁ, ওদের মাথু খাবে। ওরা বাবা, আমরা এখন এখানে এসেছি বাইরে, অলরেডি হলে চলে এসেছি যেখানে হবে, এবার ওখানে সব অ্যারেঞ্জমেন্ট চলছে অন্নপ্রাশনের। কি হয়েছে? না, তোকে নেব। ওখানে এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তো আমি আর শ্রেয়া চলে এসেছি এইখানে বাইরে একটুখানি ফটো তুলতে। আমি একটু পরে আবার ব্লগ করছি।
মা যাও ওই যে ওইদিকে আমরা অটোতে উঠে গেছি, বসে আছি এখন। এখন যাবো স্নেহাদের বাড়ি। স্নেহাদের বাড়ি তো যাবো ফার্স্টে, না? দেখি আগে স্নেহাদের বাড়ি। এখন আগে স্নেহাদের বাড়ি যাবো, তারপরে তুই মার খাবি আমাকে। স্নেহা পরে দেখবে এটা। যাই হোক, তো আমরা এখান থেকে ফিরে গিয়ে তখন ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়েছি মানে ওই আর কি 5-10 মিনিটের করছি। এই ও করেছে, আমি একা করিনি, আমার থেকেও বেশি করছিল। যাই হোক, তো আমরা এখন রেডি হয়ে চলে এসেছি এখানে। আর ওই যে ওখানে অনুষ্ঠান হচ্ছে, ওখানে যেহেতু গান চলছে বলে আমি ওখানে ব্লগ করতে পারলাম না। তোর গানে আমার কপিরাইট চলে আসবে, তুই এভাবে গান গাস না। তো ওই জন্য আমরা এখানে এসে ব্লগ করছি। যদি এখানে আরোটা কতটা আছে আমি জানি না। আর এখনো মা বাবাই আবার ফ্ল্যাটের কেউ আসেনি। ওদিকে বিদ্যাসাগরকে দেখেছি ল্যাম্প পোস্টে নিয়েছে পড়াশোনা করতে, আর ল্যাম্প পোস্টে নিয়েছে ব্লগ করতে। হ্যাঁ, তুই আমার সঙ্গে এসে আমি একা আমাকে জোর করে নিয়ে এসেছিস, সেটা তো ঘুষ ঘুষ দিয়ে জল খাই। যাই হোক, তো আমি ভেতরে দেখছি যদি ভিডিও করা যায়, কিন্তু ভেতরে না ভিডিও করলে কপিরাইট চলে আসবে, ওই জন্য ভেতরে করতে পারছি না। তো আবার একটু পরে যখন ফ্রি টাইম পাবো, যে ব্লগ করতে পারবো, মানে আমার না ফ্রি টাইম, তাহলে কপিরাইট না আছে তার জন্য, তখন আবার ব্লগ করবো। খা খা খা, একটা পছন্দ হয়েছে মেইনলি কেকের যে ইসেটা হ্যাঁ, ও বারবার ওটাকেই দেখছে। ঈশা, খাস লজ্জা করিস না। আমি লজ্জা করি না, তোর স্লেট কথা আমারটাই ফাঁকা। খাওয়ার মাঝখানে মাঝখানে তুই একটু ভিডিও করে খাওয়া যায়। এই ফুড ব্লগার। এই না রে, আমরা এখন বেরিয়ে গেছি। ঠিক এরকম অবস্থা আমাদের বেরোনোর পরে, যে ওরা সামনে আর আমার অবস্থা আরোই খারাপ। মারা সামনে, চুপ কর। মারা সামনে গিয়ে গেছে, এখন এখান থেকে হেঁটে যাচ্ছে, কিছু পাবো বলে মনে হয় না। এই যে সামনে এরা পোজ দিতে কি ধাক্কা ধাক্কি মেরে দিচ্ছে একজন অপরকে। বলছি আমি আছি পেছনে, আপদ। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ঠিক এরকম অবস্থা, চুল ফুল এখানে বাঁধা, মুখের এই অবস্থা। তো ওখান থেকে আমরা বেরিয়েছিলাম মোটামুটি 10টার পরে। এবার ওখান থেকে ট্রেনে করে চলে এসেছি, কিন্তু আমাদের এখানে এসে অটো পেতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে একটা সিট ফাঁকা ছিল বলে আগে আমি চলে আসি, তারপরটাতে ওরা সবাই চলে আসে, মা বাবাইয়া সবাই চলে আসে ওরা। তো ফাইনালি কিডোর অন্নপ্রাশনটা পুরোপুরি কেটে গেল, আর আমরা সবাই ভীষণ মজা করেছি। আমি, ঈশা, শ্রেয়া খুব মজা করেছি। তো অনেক দিনের প্ল্যান ছিল, এই করবো ওই করবো, সব ফাইনালি এক্সিকিউট হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।